তো ভাইয়া এই তুমি এইচএসসি তে পড়ো এন্ড বয়ালিশ সূত্র থেকে যদি এই ম্যাথটা না করো তাহলে তোমার পস্তাতে হবে। একাডেমিকে আসুক আর না আসুক, অ্যাডমিশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই 4 নাম্বার ম্যাথটা। তো চলো এই ম্যাথটা আমরা খুবই সিম্পলি ওয়েতে করে ফেলি। তো এই ম্যাথে বলছে যে স্থির বায়ুমণ্ডলীয় তাপমাত্রায়, তোমার কিন্তু বলে দিছে যে এইখানে তাপমাত্রা সেটা হচ্ছে স্থির। হুম, এটা হচ্ছে হিন্ট অলরেডি তোমায় দিয়ে দিছে, তো তুমি ইতিমধ্যে বুঝে গেছো যে আমাদের কোন সূত্রে অ্যাপ্লাই করতে হবে। এন্ড এখানে বলছে যে 10 চাপে একটি বেলুনে 200 ml হিলিয়াম গ্যাস ভর্তি করা আছে। তাহলে প্রথম সিনারিও যদি চিন্তা করি, তোমার এই একটা বেলুন দেওয়া আছে এবং এখানে আছে তোমার 10 চাপ এবং এখানে আছে 200 ml হিলিয়াম গ্যাস। এখন ভাইয়া তোমার কি মনে হয় এই বেলুনের আয়তন 200 ml? অ্যান্সার হচ্ছে না। কেননা এখানে তোমাদের বলে দিয়ে আছে যে এই যে গ্যাসের আয়তন, অর্থাৎ গ্যাসের, এটা কিন্তু গ্যাসের আয়তন, এই গ্যাসের আয়তন হচ্ছে তোমার বেলুনের সর্বোচ্চ প্রসারণ ক্ষমতার 7/8 অংশ। অর্থাৎ আমরা যদি বেলুনের আয়তন ভি ধরি, মনে করো বেলুনের আয়তন ভি, সরি ভি, তাহলে এই যে এই ভি এর 7/8 অংশ, 7/8 হচ্ছে তোমার এই গ্যাসের আয়তন 200 ml। এটা একটু বোঝার ট্রাই করো যে এখানে বলছে যে গ্যাসের এই আয়তন, অর্থাৎ গ্যাসের এই 200 ml আয়তন বেলুনের সর্বোচ্চ প্রসারণ ক্ষমতা, অর্থাৎ এটা যদি ভি ম্যাক্স, অর্থাৎ বেলুনের সর্বোচ্চ যে আয়তন হতে পারে। কারণ আমরা জানি বেলুন আমরা যখন ফুদি আস্তে আস্তে বড় হইতে থাকে আর এক সময় কিন্তু ফেটে যায়। তো এই কখন ফেটে যাবে, মানে ফেটে যাওয়ার আগ মুহূর্তে আয়তন কত, সেটা হচ্ছে ভি ম্যাক্স। এন্ড এই ভি ম্যাক্স এর 7/8 হলো গ্যাসের এই আয়তন, সেটা হচ্ছে 200, সরি এটা 200 না, এটা হচ্ছে 280 ml, সরি ফর মিস্টেক, এটা হচ্ছে 280 ml। তো এইটা যদি 280 ml হয়, এখান থেকে আমরা ভি ম্যাক্স অর্থাৎ বেলুনের সর্বোচ্চ প্রসারণ ক্ষমতা বের করতে পারবো না। 280 ইন্টু 8/7, এবং এটা যদি তুমি ক্যালকুলেশন করো, তোমার 4×7 = 28, 4×8 = 32, 320 ml। এটা হচ্ছে তোমার গ্যাসের বেলুনের সর্বোচ্চ আয়তন। অর্থাৎ আমরা যখন উপরে যাইতে থাকি কি হয়, আমি একদম ফার্স্ট লেকচারে, পরিবেশনের ফার্স্ট লেকচার শিখাইছিলাম, আমরা উপরে যাইতে থাকলে আমাদের উপরে বায়ুমণ্ডলের যে স্তম্ভটা কমতে থাকে এবং চাপ কমতে থাকে। তো স্বাভাবিকভাবে পিভি এনআরটি থেকে যদি চাপ যদি কমতে থাকে, তো ভি কি বাড়বে ভাইয়া। তো সেইটাই এখানে বলতেছে, চাপ তোমার উপরে যদি বেলুন তো উপরে উঠবে, ছেড়ে দেওয়ার পরে উপরে উঠতে থাকছে, উঠতে উঠতে কত উচ্চতা পর্যন্ত উঠবে বা কত উচ্চতা উঠে ফেটে যাবে। এই জন্য উপরে উঠতে উঠতে আমাদের বের করতে হবে যে কোন উচ্চতায় বেলুনের এই সর্বোচ্চ প্রসারণ ক্ষমতা এত। তাহলে তুমি বুঝতে পারছো এই সর্বোচ্চ প্রসারণ ক্ষমতা কিন্তু আমাদের দ্বিতীয় সিনারিওতে, অর্থাৎ আমি ভূপৃষ্ঠ থেকে ছেড়ে দিয়েছি একটা সিনারিও, উপরে যে ফেটেছে আরেকটা সিনারিও। তো সেই সিনারিওতে ভি ম্যাক্স অর্থাৎ ভি2 বলতে পারো তুমি এটা, যে ভি2, আমি সংক্ষেপে ভি2 দিয়ে আছে। এবং এই যে গ্যাসের আয়তন এইটা কিন্তু ভি1 ভাইয়া, এবং এই যে প্রেসার এটা কিন্তু পি1 ভাইয়া। তো পি1 ভি1 দেওয়া আছে এবং এটা হচ্ছে সর্বোচ্চ মানে ফেটে যাওয়ার সময় ভি2 দেওয়া আছে, এবং তোমার তাপমাত্রা স্থির আছে। তো তুমি এগুলো থেকে বুঝে যাচ্ছ আমাদের কি বের করতে হবে ভাইয়া, আমাদের বের করতে হবে পি2। কেন? কারণ আমাদের চাইছে যে সর্বোচ্চ কত উচ্চতায় থাকবে, এবং এই উচ্চতা বের করার জন্য আমাদের একটা ডাটা দেওয়া আছে যে 10 মিটার উচ্চতায় 1 অ্যাটমসফিয়ার হ্রাস পায়। তাহলে আমরা যদি কোন রকম পি2 বের করে ফেলি, দেন আমরা পি2 থেকে পি1 থেকে পি2 বাদ দিই, তাহলে বের করতে পারবো না যে চাপ কতটুকু হ্রাস পাইছে। চাপ যতটুকু হ্রাস পাইবে ওইটাকে যদি আমরা এই 1 দিয়ে ভাগ দিই, তাহলে ইন্টু অত মিটার, মানে 1 মিটারের জন্য 10 মিটার, প্রতি 1 অ্যাটমসফিয়ার হ্রাস পেলে 10 মিটার উচ্চতা ওঠে। তাহলে কতটুকু হ্রাস পাইছে ওইটা যদি বের করি, দেন 10 গুণ করলেই তো আমরা টোটাল উচ্চতা পেয়ে যাবো। একটু মাথা ঘাটতে হবে, বুঝবা এটা তুমি। তো চলো আমরা এই সূত্র সম্পর্ক থেকে পি2 আগে বের করি। তো
তো সূত্র আমাদের P1 V1 ইকুয়াল টু P2 V2। তাহলে আমরা যদি P2 বের করি তাহলে P1 V1 বাই V2, এবং এখানে P1 ছিল আমাদের 10, V1 ছিল ভাইয়া 280 এন্ড V2 হচ্ছে 320। এন্ড এই ক্যালকুলেশন যদি কোনো জায়গায় আমার ভুল যায় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আমি যেটা মুখে করলাম তোমরা ক্যালকুলেটর দিয়ে করলে হিসাব নিকাশগুলো একটু ঠিক ঠিক করে করবা। তো এই যে ক্যালকুলেশন যদি আমরা করি তাহলে কত আসে বলো তো? আমি একটু, আমার কাছে ক্যালকুলেটর নাই আপাতত, এখন আমি একটু ফোনে করে নিই। তো তো আমাদের ওপরে আছে 280 ইন্টু 10 এবং নিচে আছে 320। তো ভাইয়া এইটা হচ্ছে তোমার 8.75 একক কি অ্যাটমসফিয়ার। তো এখান থেকে আমরা বুঝলাম যে আমরা যখন ভূমি থেকে বেলুনটা ছেড়ে দিয়েছি, এটা উপরে উঠতে উঠতে একদম ম্যাক্স যখন আয়তন সর্বোচ্চ তখন এর প্রেসার এত, এরপরে তো উপরে উঠলে ফাইটা যাবে, ওর বেশি তো আরো ফুলতে পারে না। তো ফাইটা যাওয়ার আগ পর্যন্ত এই চাপ পর্যন্ত গেছে। তাহলে প্রথমে ছিল সরি ভাইয়া, একটু 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 মিস্টেক হয়েছে। এটা তো এক, সরি, ঠিক আছে, সমস্যা নেই, ঠিক আছে। তো প্রথমে এখানে ছিল 10 অ্যাটমসফিয়ার, এখন হচ্ছে 8.75। তাহলে আমরা যদি এই ডেল টি কতটুকু হ্রাস পেয়েছে সেটা বের করি তাহলে 10 মাইনাস 8.75, এন্ড এটা হচ্ছে, আমি যদি ভুল না করি, 1.25 অ্যাটমসফিয়ার হবে হ্রাস। চাপ হ্রাস পায় এত অ্যাটমসফিয়ার। এখন এক এক অ্যাটমসফিয়ার হ্রাসের জন্য কতটুকু ওঠে? 10 মিটার। তাহলে এত এত অ্যাটমসফিয়ার চাপের জন্য কতটুকু হতো? উচ্চতা এইচ হবে তোমার 1.25 ইন্টু 10। তো ক্যালকুলেশন করলে হবে 12.5 এবং এককটা কি ভাই? এককটা আমরা মিটারে লিখি, মিটার, যেহেতু প্রতি এক অ্যাটমসফিয়ার হ্রাসের জন্য উচ্চতা হচ্ছে 10 মিটার, মিটার একক আছে, সো এককটা মিটার একক। তো অ্যান্সার আছে এই 12.5 মিটার। ম্যাথের ম্যাথটা দেখে তোমরা বুঝে যাচ্ছে ম্যাথটা কতটা বেশি ইম্পর্টেন্ট তোমার একাডেমিক প্লাস অ্যাডমিশন। তো বয়ালের সূত্র থেকে এই 3 আর 4 নাম্বারটা মোস্ট ইম্পর্টেন্ট। এন্ড আমি তোমাকে বলছি, আমি যে 1 নাম্বারে খুবই ইজি ম্যাথ করেছি, 2 নম্বরে আরেকটু ইজির মধ্যে আরেকটু কঠিন, এন্ড 3 4 একটু অ্যাডভান্স ম্যাথ করাইছি। এন্ড তুমি বুঝছো যে এই ম্যাথগুলাই সাধারণত তোমার এক্সামে আসে, বাট যতগুলো টাইপ আছে আমি সবগুলো করাইছি মেরেতে। মডেলের সূত্র থেকে তোমার এক্সামে বা কলেজে আসলে এই সাইডটা থেকে আসবে, তোমার কোয়েশ্চেন ব্যাংকে 10টা 20টা 30টা যা ম্যাথ থাকুক অত দেখার দরকার নেই ভাই, তোর এই টাইপ গুলো থেকে আসবে। তোমার 10 20টা ম্যাথ সলভ করার কোনো দরকার নেই, সলভ করার দরকার আছে, সলভ করার দরকার আছে। তুমি একটা ম্যাথ যত প্র্যাকটিস করবে তত তোমার কনফিডেন্স হবে। বাট নোটে সবসময় কম্প্যাক্ট আকারে থাকতে হবে। নোট এই 4টা টাইপ আছে, এই 4টা টাইপেই তোমার নোটে থাকবে। তুমি রাফ খাতায় করো ম্যাথ গুলা, প্র্যাকটিস করো, কোয়েশ্চেন দেন, দেখবা এই 4টার মধ্যে সব কমন পেয়ে যাচ্ছ বয়েলের থেকে। এরপরে আমরা চান্স অ্যাভোকেড্রো তো করবো, তাই না? তো তার জন্য ওয়েট করো। আমরা যখন একে একে যেহেতু ম্যাথ শুরু করেছি, খুব শীঘ্রই ম্যাথ গুলো কমপ্লিট করবো। দেখা গেল পিভিক্যাল এনার্জি তোমার সবচেয়ে ইম্পর্টেন্ট একটা টাইপ, এই টাইপে তোমার বিগত সালে বা সালগুলোতে সব মিলে দেখা গেলো 20 30টা ম্যাথ আসছে। তো আমি দেখা গেলো 10টা ম্যাথ করাই দিলাম, ওই 10টা ম্যাথ করে তোমার 30টা ম্যাথ হয়ে যাচ্ছে এই টাইপ থেকে। তো 30টা ম্যাথ এসে 10টা ম্যাথ তোমার খাতায় থাকলে এক্সামের আগে দেখা সুবিধা হবে। তো আমি যেভাবে পড়ছি সেইভাবে তোমরা নোট করো, বেশি কিছু নোট খাতায় রাখো না, এক্সামের আগের রাতে পড়তে কষ্ট হবে। তো এই ম্যাথটা আমি আর একবার রিক্যাপ করার দরকার মনে করছি না, জাস্ট একটু বলি। এই জায়গায় একটু খেয়াল রাখবা, যেহেতু আমাদের বলছে এই যে গ্যাসের আয়তন সেটা এ সর্বোচ্চ আয়তনের 7/8। তো আমি সর্বোচ্চ আয়তন জানি না, ধরলাম ভি বা ভি ম্যাক্স। ভি ম্যাক্স এর 7/8 হচ্ছে 280। তাহলে ভি ম্যাক্স কত? এত। এবং ভি ম্যাক্সটা কোন ক্ষেত্রে? তুমি যখন ছেড়ে দিচ্ছ ওই ক্ষেত্রে না, আমি যখন একদম টপ নচ, একদম টপ লেভেলে যখন চলে গিয়েছে উচ্চতায়, দেন ফেটে যাবে এমন অবস্থা আছে, সেই উচ্চ আয়তনটাই তো ভি ম্যাক্স। তো ওইটা অ্যাকচুয়ালি ভি টু। ভি টু
এখন এখানে গ্যাসের আয়তন দেওয়া আছে এবং গ্যাসের চাপ দেওয়া আছে এবং ওই জায়গায় গ্যাসের আয়তন দেওয়া আছে, তাহলে চাপ কত এটা আমরা বের করলাম। কেন বের করলাম? কারণ আমার প্রশ্নে বলে দিয়েছে যে প্রতি 1 অ্যাটমোস্ফিয়ার হ্রাসের জন্য 10 মিটার ওঠে এবং চাইছে উচ্চতা, তাই আমরা চাপ বের করলাম এবং কতটুকু হ্রাস পেয়েছে ওইটা বের করলাম, দেন 10 দিয়ে গুণ করে উচ্চতা বের করে ফেললাম। এন্ড আমরা প্রসেস কিন্তু এই 3টা প্রসেসই অ্যাপ্লাই করছে। আশা করি বয়েলের সূত্রের ম্যাথ সেটটা তুমি খুব ভালো করে বুঝছো। এন্ড এই সাইডটা ম্যাথ করো, বের কোয়েশ্চেন ব্যাংকে হাত দাও, দেখবা তুমি সব পেরে যাচ্ছ। তো এরপরে আমরা শুরু করবো চার্লসের বা অন্যান্য টাইপের যে ম্যাথ গুলো আছে ফিজিক্যাল থিওরি থেকে ওইগুলো। আশা করি আমার ম্যাথ সিরিজ তোমাদের পছন্দ হচ্ছে। আসসালামু আলাইকুম।